হ্যালো মাই ডিয়ার আইসিএসসি স্টুডেন্টস। সো আজকে আমরা একটু ডিসকাস করে দিই, ভয় লাগছে না তো ম্যাথস পরীক্ষা সামনে? একটু ডিসকাস করব আইসিএসসির কোঅর্ডিনেট জিওমেট্রি সম্বন্ধে সবকটা ফর্মুলা একটু একটা জায়গায় তোমাদের কাছ থেকে। আজকে আমি চেয়ে নিচ্ছি মাত্র 5 মিনিট, অনেকগুলো ফর্মুলা আছে, তার থেকে বেশি সময় নষ্ট করব না। প্লিজ এই ভিডিওটা 5 মিনিট দেখো, একবার রিভাইজ হয়ে যাবে, সবকটা ফর্মুলা মাথায় রাখলে তোমারই সুবিধা হবে। চলো এগোই। প্রথমেই কোঅর্ডিনেট জিওমেট্রিতে সেকশন ফর্মুলা। স্যার মনে রাখতে অসুবিধা হয়, এম এর সাথে কোনটা গুণ করব, এন এর সাথে কোনটা গুণ করব, এইভাবে লিখে নাও। এম এন যেটা যেদিকে আছে লিখে নাও। ধরো তুমি এক্স বার করতে চাইছো, মানে এটা বার করতে চাই, x1 লেখো, x2 লেখো, ক্রস মাল্টিপ্লাই লাইক দিস। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এম x2 প্লাস এন x1 ডিভাইডেড বাই এম প্লাস এন, এটা হবে এ। বি এর জন্য কি করব, একইভাবে এম এন y1 y2। ঠিকভাবে শিখলে কোনো জিনিস কঠিন লাগবে না। এম মেথডটা একটু কি বলবো, একটু আলাদা হতে হবে, আলাদা কিছু না। এম y2 প্লাস এন y1 বাই এম প্লাস এন। মনে থাকবে এই মেথডটা, সিম্পল ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। সাইডে করে নেবে, কিচ্ছু মুখস্থ করতে হবে না, এসব মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট সাইডে লিখবে, গল্প শেষ। নেক্সট চলো, টাইম কম তাই জন্য খুব তাড়াতাড়ির মধ্যে করছি। y ইজ ইকুয়াল টু mx প্লাস সি, সবাই জানো। সো কি করে আমি y ইন্টারসেপ্ট বার করি? স্যার সি হলো y ইন্টারসেপ্ট। না 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 না, সো ফালতু মেথড। কে বলেছে সি y ইন্টারসেপ্ট? সি y ইন্টারসেপ্ট নয়। তাহলে y ইন্টারসেপ্ট কি? y ইন্টারসেপ্ট মানে হচ্ছিল, ভালো করে দেখো, এইটা যদি x অ্যাক্সিস হয়, এটা যদি y অ্যাক্সিস হয়, ঠিক আছে, যেখানে লাইনটা y অ্যাক্সিসকে কাট করে সেটা হলো y ইন্টারসেপ্ট। তার মানে এখানে x কত হয়? x হয় 0। এখানে x ইজ ইকুয়াল টু 0 বসিয়ে দাও এটাতে, তাহলে y কত হবে? এটা 0 হয়ে যাবে পুরো, y হবে c। তাহলে y ইন্টারসেপ্ট কি হবে? 0, c। ঠিক আছে, যদি দিয়ে দেয় x ইন্টারসেপ্ট, তখন এইসব সিটি ইউজ করতে পারবে। আর কত মুখস্থ করবে, বুঝে করো। x ইন্টারসেপ্ট মানে এই পয়েন্টটা, এই পয়েন্টটা মানে কি? y ইজ ইকুয়াল টু 0 বসিয়ে দাও, তাহলে y ইজ ইকুয়াল টু 0 বসালে কি হবে? 0 ইজ ইকুয়াল টু mx প্লাস c। তাহলে এখান থেকে দেখো তুমি x বার করতে পারবে, মাইনাস c বাই এম। তাহলে x ইন্টারসেপ্ট কি? মাইনাস c বাই এম, 0। ক্লিয়ার ভাই? অল অ্যাবাউট কনসেপ্টস, নট অ্যাবাউট রিমেম্বারিং। ডেরাইভ ইট, ডোন্ট রিমেম্বার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন না, নেক্সট কনসেপ্ট। y মাইনাস y1 ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস x1। জেনারেলি আমরা সুপ্রিস ক্লাসেসে এটাকে ডেরাইভ করে থাকি, আজকে পরীক্ষার আগে টাইম নেই, ডাইরেক্ট করছি। ঠিক আছে, y মাইনাস, এটা মনে রাখবে, ঠিক আছে, ঠিক আছে, এটা মনে রাখবে। ডেরাইভ করে নিতে পারো একবার, এখনও টাইম আছে, 2 মিনিট লাগবে, ঠিক আছে, বাট এখন আমরা করছি না। এমটা কি? স্যার আর একটা ফর্মুলা আছে স্যার, বড় 2 পয়েন্ট ফর্ম, ওসব কে মনে রাখে 2 পয়েন্ট ফর্ম? আলাদা করে এম লেখো। এম এর ফর্মুলা কি জানো? জানো জানো, সব জানো তোমরা। y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, তাই নয় কি? এটা এম এর ফর্মুলা না? তো আলাদা করে 2 পয়েন্ট ফর্মুলা মনে রাখার দরকার নেই, তুমি দুটো পয়েন্ট থেকে স্লোপটা বার করে নাও, এটা এখানে বসিয়ে দেবে, গল্প শেষ। অ্যাবসলিউটলি হ্যাপি? এইটা কি ফর্ম? এটা হলো ইন্টারসেপ্ট ফর্ম বলে এটাকে। এটা তোমাদের ইন্টারসেপ্ট বার করার যাতে সোজা হয়, তাই জন্য এই তোমার ইকুয়েশনটা অনেক সময় ইউজ করা হয়। আদারওয়াইজ তুমি কিন্তু x ইজ ইকুয়াল টু 0 করে y ইন্টারসেপ্ট, y ইজ ইকুয়াল টু 0 করে x ইন্টারসেপ্ট বার করতে পারবে। সব ভুলে গেলেও এটা মাথায় রেখো। কোনটা মাথায় রাখবে? এইটা। এটা হলো y ইন্টারসেপ্ট, এটা হলো x ইন্টারসেপ্ট, খেলা শেষ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এখানে কি হয়, এটার তলায় যেটা থাকে সেটা হলো x ইন্টারসেপ্ট। x ইন্টারসেপ্ট মানে কি? 0 হবে, y 0 হবে, মানে এটার থেকে x এ এতে গিয়ে লাগবে। আর এটা কি? y ইন্টারসেপ্ট 0, b। ক্লিয়ার? আর কিছু আছে? প্যারালাল লাইন, পারপেন্ডিকুলার লাইন, এটার যদি স্লোপ হয় m1, এটার যদি স্লোপ হয় m2। তোমরা জানো স্লোপ মানে কি? না জানলে আবার বলে দিচ্ছি। স্লোপ মানে হলো ট্যান থিটা। তাহলে এটাও যেদিকে আছে এটাও সেদিকে আছে, দুটোরই অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস। স্লোপ মানে কি? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এই লাইনটা যদি এরকম যায়, তাহলে এটার অ্যাঙ্গেল কত হচ্ছে? থিটা। তো এটার যখন তুমি ট্যান থিটা করবে সেটা হবে স্লোপ। ট্যান থিটা করলে কি হবে? স্লোপ হবে। তাহলে এটা m1, এটা m2, তাহলে প্যারালাল লাইনসে কি হলো? m1 ইজ ইকাল টু m2, কারণ কি এদের দুজনের অ্যাঙ্গেল
উইথ এক্স অ্যাক্সিস সেম হবে। পারপেন্ডিকুলারে কি হবে, m1 ইন্টু m2 ইজ ইকাল টু -1। আশা করি সবকটা ফর্মুলা কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা পড়ে ফেলতে পেরেছি এই ছোট্ট সময়ের মধ্যে। সো ইউজ করো, আর বেস্ট অফ লাক ফর আপকামিং ICSE ম্যাথস এক্সামিনেশন।